দিদি ভাই একটা ছেলে সন্তান চায়, কিভাবে কি করলে ছেলে সন্তান হবে? এই ধরনের প্রশ্নটা প্রায় বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে। তো চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে সায়েন্টিফিকলি একটা নিয়মের কথা আলোচনা করব। এই নিয়মটা যদি আপনি এই সময় ফলো করেন, সেক্ষেত্রে আপনার ছেলে সন্তান হতে কেউ আটকাতে পারবে না। তার জন্য ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন ভিডিও মূল বেশি যাওয়া যাক। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো দেখুন, এই সময় যাদের ক্ষেত্রে একটা মেয়ে সন্তান রয়েছে, তারা পরের সন্তানটা একটা ছেলে সন্তান চাইছে। দেখুন, ছেলে সন্তান বা মেয়ে সন্তান হওয়াটা এটা বড় কথা নয়, সন্তান সন্তানই হয়। এক্ষেত্রে ছেলে সন্তান বা মেয়ে সন্তান হোক, দুজনেই সুস্থ হলেই হলো। কিন্তু আমরা প্রত্যেকে চাই ফ্যামিলিটাকে দুই রকমভাবে সাজিয়ে নিতে চাই। তার জন্য স্বাভাবিকভাবে এই ধরনের চাওয়া পাওয়া থাকাটা পুরোপুরি স্বাভাবিক, কোনো অন্যায় নেই। তবে কি করবেন, কোন সময় কিভাবে কি করলে ছেলে সন্তান হবে? তো দেখুন, সাধারণত একটা নিয়মের কথা বলবো, যে নিয়মটা কিন্তু আপনার ক্ষেত্রে চাবিকাঠির মতো কাজ করবে। কিভাবে? দেখুন, প্রত্যেকটা মেয়েদের শরীরে কিন্তু একটা অভুলেশন টাইম আছে, আর এই অভুলেশন টাইমটাই হলো আপনার ছেলে সন্তান হওয়া বা মেয়ে সন্তান হওয়াটা নির্ভর করে। তবে এই অভুলেশন টাইমটা কি বা কখন হয়ে থাকে, এই জিনিসটা জানতে হবে। তো চলুন আগে সেই জিনিসটা জানো। দেখুন, সাধারণত প্রত্যেকটা মেয়েদের শরীরে পিরিয়ড হয়ে থাকে। এবারে এই পিরিয়ডের ঠিক 14 থেকে 15তম দিনে যেটা হয়, যে একটা অভুলেশন টাইম আছে। এই সময় এক ধরনের ডিম্বাণু ক্ষরিত হয়, যেই ডিম্বাণুটা ক্ষমতা রাখে আপনাকে গর্ভবতী করার জন্য বা একটা ভ্রূণ গঠন করার জন্য। যদি এই ডিম্বাণুটা কোনো ধরনের শুক্রাণু পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে একটা জাইগোট গঠন করে সেখান থেকেই ভ্রূণ গঠিত হয়ে একটা মানব শরীর গঠন করে। আর এই সময়টাকেই বলা হয়ে থাকে অভুলেশন টাইম। এবারে এই অভুলেশন টাইমটা কিন্তু প্রত্যেকটা মেয়েদের শরীরে প্রায় 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে, মানে 1 থেকে 2 দিনের পর্যন্তই হয়ে থাকে। তারপরে এই যে ডিমটা ক্ষরণিত হয় প্রত্যেকটা মেয়েদের শরীরে, সেটা কিন্তু নিজে নিজে বাইরে বেরিয়ে যায়। কোনো ধরনের শুক্রাণু যদি না পায়, সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে করে সেটা বাইরে বেরিয়ে যায়। এটা কিন্তু প্রত্যেকটা মাসে হয়ে থাকে, মানে পিরিয়ডের ঠিক 14তম দিনে বা 15তম দিনে এক ধরনের ডিম্বাণু ক্ষরিত হয়। আর এই ডিম্বাণুটা কিন্তু স্বাভাবিকভাবে আপনার যোনিপথের জায়গাটাতে বসে থাকে একটা শুক্রাণুকে পাওয়ার জন্য। আর এই সময় যদি শুক্রাণু পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে খুব সহজে একটা মেয়ে কিন্তু প্রেগনেন্ট হতে পারে। এক্ষেত্রে আপনি যদি প্রথম মাসেই গর্ভবতী হতে চান, বা আপনি হয়তো বেবি প্ল্যানিং করছেন, সেক্ষেত্রে প্রথম মাসেই যদি গর্ভবতী হতে চান, সেক্ষেত্রে এই অভুলেশন টাইমটা কিন্তু একটা চাবিকাঠির মতো কাজ করে। এটা যদি আপনি মনে করে নিন, মানে আপনার যদি অভুলেশন টাইমটা যদি আপনি বুঝতে পেরে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার গর্ভবতী হওয়াটা খুব সহজ হয়ে যাবে, খুব দ্রুত আপনি গর্ভবতী হতে পারবেন। সেক্ষেত্রে এই অভুলেশন টাইমটা তো অবশ্যই মনে রাখুন, বিশেষত পিরিয়ডের 14 থেকে 15তম দিনে কিন্তু এই অভুলেশন টাইমটা হয়ে থাকে। এছাড়াও যাদের ক্ষেত্রে পিরিয়ডটা 30 থেকে 32 দিনে রয়েছে বা 35 দিনে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অভুলেশন টাইমটা একটু লেটে হবে। মানে যাদের ক্ষেত্রে পিরিয়ড সাইকেলটা খুব বেশি দিনে রয়েছে, তারা কিন্তু 35 দিন থেকে 14 দিন মাইনাস দিন বা 40 দিন থেকে 14 দিন মাইনাস দিন, সেক্ষেত্রে যে দিনটা পড়ে থাকছে, সেই দিনটার আশেপাশে 2 দিন আগে ওভুলেশনের দিন এবং একদিন পরে, এই সময়টা 3 থেকে 4 দিন সময়টা কিন্তু খুব একটা ভাইটাল সময় আপনাকে গর্ভবতী করার জন্য। এবারে এই সময় অনেকে চাইছেন একটা ছেলে সন্তান। সেক্ষেত্রে ছেলে সন্তানের জন্য কি করতে হবে? দেখুন, ছেলে সন্তানের জন্য যে জিনিসটা মনে রাখতে হবে, ভালো করে মন দিয়ে শুনুন। সেটা হলো, এই সময় যে ওভুলেশন পিরিয়ডটা হচ্ছে, এই সময় বিশেষত একটা ছেলে সন্তান নেওয়ার জন্য প্রথমত যে জিনিসটা জানা প্রয়োজন, সেটা হলো, দেখুন, ছেলে সন্তান কিন্তু কোনো জোড় সংখ্যা দিন বা বিজোড় সংখ্যা দিন, অমাবস্যা তিথি, পূর্ণিমা তিথি, এই জিনিসগুলো মেনে হবে না। এই জিনিসগুলোর সঙ্গে আপনার ছেলে সন্তান হওয়া বা মেয়ে সন্তান হওয়া, এগুলো কোনো মতেই নির্ভর করে না। যারা বলে, তারা কোনো রকম লজিক ছাড়াই কথা বলে। এটা মিলতেও পারে, আবার নাও মিলতে পারে, এর কোনো রকম ভিত্তি নেই। তবে একটা লজিক দিয়ে কথা বলি বা সায়েন্টিফিক্যালি কথা বলি, সেটা হলো, একটা ছেলে বা মেয়ে সন্তান হওয়াটা পুরোপুরি নির্ভর করে একটা পুরুষ দেহের উপর। মানে একটা পুরুষের দেহ থেকে একটা শুক্রাণু আসে, আর এই শুক্রাণুটা যখনই স্ত্রী দেহে প্রবেশ করে, তখনই কিন্তু একটা মেয়ে প্রেগনেন্ট হতে পারে। পুরুষ দেহ থেকে এক্স এবং ওয়াই আসে, আর স্ত্রী দেহে অলরেডি কিন্তু এক্স ক্রোমোজোম থাকে। তো পুরুষ দেহ থেকে যখন শুক্রাণু আসে, কিছু শুক্রাণু থাকে এক্স ক্রোমোজোমের, আবার কিছু কিছু শুক্রাণু থাকে ওয়াই ক্রোমোজোমের। এক্ষেত্রে আপনার
ডিম্বাণুকে যদি মানে যে সময় ডিম্বাণু ক্ষরিত হচ্ছে এই ডিম্বাণুকে যদি এক্স ক্রোমোজোমের শুক্রাণু যদি ক্ষত করে বা ফার্টিলাইজ করে সেক্ষেত্রে আপনার যে ভ্রূণটা গঠন হবে সেটা মেয়ে গঠিত হবে, কারণ আপনার শরীরে অলরেডি এক্স রয়েছে আর পুরুষের দেহ থেকে এক্স নিয়ে আসলো, সেক্ষেত্রে এক্স এক্স মিলিত হয়ে এক্স এক্স ক্রোমোজোম গঠন করলো এবং এক্ষেত্রে মেয়ে সন্তান হয়। এক্স এক্স ক্রোমোজোম মানে মেয়ে সন্তান। আর যদি আপনার পুরুষের দেহ থেকে ওয়াই ক্রোমোজোম এসে ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু এসে আপনার ডিম্বাণুকে ফার্টিলাইজ করে সেক্ষেত্রে আপনার ছেলে সন্তান হয়। এক্ষেত্রে আপনার দেহে থাকা এক্স ক্রোমোজোম আর পুরুষের দেহ থেকে ওয়াই ক্রোমোজোম এসে এক্স ওয়াই গঠন করে এবং ছেলে সন্তান হয়। এবারে এই সময় আপনি চাইছেন ছেলে সন্তান, সেক্ষেত্রে ছেলে সন্তানের জন্য আপনাকে কি ধরতে হবে? ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু। তো এই সময় যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো যে একটা স্ত্রী দেহে কিন্তু শুক্রাণু মোটামুটি 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তার মধ্যে এক্স ক্রোমোজোমে যে শুক্রাণু রয়েছে সেটা কিন্তু বেশি দিন বাঁচতে পারে, কিন্তু ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু কিন্তু বেশি দিন বাঁচতে পারে না, সেটা কিন্তু খুব ক্ষণস্থায়ী, খুব সহজে মারা যায়। তবে এক্স এবং ওয়াইয়ের মধ্যে ওয়াই ক্রোমোজোমের শুক্রাণুটা কিন্তু খুব দ্রুতশীল, খুব জোর গতিতে যেতে পারে এবং এক্স ক্রোমোজোমের শুক্রাণু কিন্তু আস্তে সুস্থে যেতে পারে, সে কিন্তু খুব দ্রুতশীল নেই, কিন্তু ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু কিন্তু বেশি দিন বাঁচতে পারে না আপনার শরীরে। সেক্ষেত্রে আপনি যদি একটা ছেলে সন্তান চান তার জন্য কিন্তু ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু যদি পেতে চান সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে আপনাকে যেদিন ওভুলেশন সময় রয়েছে ঠিক সেই সময়টাতে মিলন করতে হবে, যাতে আপনার ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমের শুক্রাণু খুব সহজে ডিম্বাণুকে পায় এবং এক্স ওয়াই মিলিত হয়ে একটা ছেলে সন্তান গঠন করতে পারে, যাতে আপনার ক্ষেত্রে একটা ছেলে সন্তান হতে পারে। তো বুঝতে পারলেন, এই সময় প্রথমত যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো ওভুলেশনের সময়। ওভুলেশনের সময়টা ঠিক কখন হয়? যেটা বললাম, পিরিয়ডের ঠিক 14 থেকে 15তম দিনে, যাদের ক্ষেত্রে 30 দিনের পিরিয়ড রয়েছে, আর যাদের ক্ষেত্রে 30 থেকে 35 দিনের পিরিয়ড রয়েছে তাদের ক্ষেত্রে 16 থেকে 17তম দিনে, আর যাদের ক্ষেত্রে আরেকটু লেট হয় তাদের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 20তম দিনে হয়ে থাকে। তো এই জিনিসটা মনে রাখবেন। তাছাড়াও এই সময় বিশেষ কিছু লক্ষণ দেখে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। কী কী লক্ষণ? এই সময় যেটা হয় যে প্রত্যেকটা মেয়েদের শরীরে এক বিশেষ ধরনের সাদা সাপনিগত হয়, মানে এই সময় দেখবেন যে চেটচেটে টাইপের এক ধরনের স্বচ্ছ কালারের, মানে ডিমের যে সাদা অংশটা রয়েছে এইরকম স্বচ্ছ কালারের চেটচেটের মতো সাদা সাপ নিগত হবে, একটু বেশ পানি নিগত হবে। আর এর সঙ্গে সঙ্গে আপনার গায়ের তাপমাত্রা কিন্তু একটু বৃদ্ধি হতে দেখা দিবে, তবে জ্বর আসবে না বা খুব বেশি গা গরম করবে না, হালকা তাপমাত্রা একটু বেশি লক্ষ্য করা যাবে। এবং এই সময় যৌন মিলন করার ইচ্ছাটাও বেড়ে যাবে, মন মেজাজ বেশ ফ্রি লাগা, তাছাড়াও স্তনে হালকা পানে ব্যথা অনুভূত বা ভারী ভারী লাগা, এই ধরনের লক্ষণটা কিন্তু অনুভূত হয়ে থাকে। এই বিশেষ কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনার ওভুলেশন সময়টা চলে এসছে, এবং এই সময়টা কিন্তু ধরে রাখবেন। এই সময়ে মানে 14 থেকে 15 অথবা 16তম দিন, এই 3টা দিন হলো খুব ভাইটাল সময়, কারণ একটা ডিম্বাণু কিন্তু 24 ঘন্টা থেকে 48 ঘন্টা থাকতে পারে, আর এই সময়টাই আপনাকে ধরতে হবে। এই সময়টা ধরলেই খুব সহজে ওয়াই ক্রোমোজোম ফার্টিলাইজ করবে এবং একটা ছেলে সন্তান গঠন করবে। তো এই জিনিসটা মনে রাখুন, আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে কেউ আটকাতে পারবে না। তার জন্য ওভুলেশন টাইমটা ঠিক কখন হচ্ছে এটা মনে রাখুন। আর তাছাড়াও এই সময় হেলদি খাবার খাবেন, হেলদি খাবার খাবেন। বিশেষত যিনি বাবা তিনি কিন্তু অবশ্যই হেলদি খাবার খাবেন, যাতে তিনি শক্তপুষ্ট হয়ে থাকেন, কারণ ওয়াই ক্রোমোজোম কিন্তু খুব সহজে যাতে ফার্টিলাইজ করতে পারে। সেক্ষেত্রে পুরুষ দেহকে কিন্তু একটু হেলদি থাকতে হবে। তো এই সময় হেলদি খাবার খান, দুধ, ডিম, কলা, এই জিনিসগুলো কিন্তু বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, এই জিনিসগুলো কিন্তু খেতে থাকুন এবং তারপরেই কিন্তু একটা বেবি নেওয়ার প্ল্যানিং করুন, আপনার ক্ষেত্রে অবশ্যই হবে। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করুন, যাতে প্রত্যেকে জানতে পারেন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।